প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধর্ষকের শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন। রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ। বৈকালী সংঘ ক্রিকেট টি-20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুক্তি সংঘ। রাবির পপুলেশন সায়েন্সের পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক বর্তমান শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে ধর্ষকের শাস্তির দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে নারী ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নারীদের ধর্ষণ করে ধর্ষক সেঞ্চুরির উৎসব পালন করেছে। সে সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা ছাড় পেয়ে গেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন তারপরেও কেন দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে? অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? এখন তো আর দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাত পা বাঁধা না, তারপরও কেন থানায় মামলা নেওয়া হচ্ছে না? ধর্ষকরা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? তাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে না কেন? এমন সব প্রশ্ন রাখেন বক্তারা। বলেন, ধর্ষণকারীদের ঠিকানা এ বাংলায় হবে না। প্রশাসন যদি চুপ করে বসে থাকে তাহলে দেশের জনতাকে ধর্ষণকারীদের ধরে জনসমক্ষে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন তা দেখে আর কোনো নারীর দিকে কেউ যেন কুদৃষ্টিতে তাকাতে না সাহস পায়। স্বাধীন বাংলায় নারী কোনো ভোগের পণ্য নয় যে যখন ইচ্ছে তখনই তাদের ধর্ষণ করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে না আসলে দেশের কেউ নিরাপদে থাকতে পারবে না। রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ করেছে শেখেরচক মহলদারপাড়া এলাকাবাসী। শনিবার বিকেল 4টায় নগরীর শেখেরচক মহলদারপাড়া জামে মসজিদের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া থানার তদন্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোতালেব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকে মূলত তারাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। কারণ মাদক কেনার টাকা জোগাড় করতেই এই অপরাধগুলো তারা করে থাকে। এতে করে শুধু সমাজকে নয়, পরিবারকেও ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে সর্বপ্রথম পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এই বিষয়গুলোতে নজরদারি বাড়ান। তারা যেন কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে কোনো অপরাধ না করতে পারে, তার জন্য তাদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করুন। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। এছাড়াও এলাকাবাসী সকলে একাত্মবোধ হয়ে কাজ করলে কেউ কোনো ধরনের খারাপ কাজ বা অপরাধ করতে পারবে না। তাই এলাকাবাসীর প্রতি মাদক নির্মূলের জন্য সকলে মিলে একত্রিত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রাজশাহীতে বৈকালী সংঘ ক্রিকেট টি-20 টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তি সংঘ টিম এবং রানার্স আপ হয়েছে বৈকালী সংঘ টিম। চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়রা বিজয় উল্লাসে মেতে ওঠেন। বৈকালী সংঘ ক্রিকেট টি-20 টুর্নামেন্টে মোট 36টি দল অংশগ্রহণ করেছিল। এর মধ্যে আজ বৈকালী সংঘ ও মুক্তি সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে বৈকালী সংঘ টিম প্রথমে ব্যাটিংয়ে নেমে 156 রান করে এবং পরের ব্যাটিংয়ে মুক্তি সংঘ টিম 9 উইকেটে 160 রান করে বিজয় অর্জন করে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বৈকালী সংঘের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান সানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দিন বাবু, রাঙ্গাপড়ি গ্রুপের চেয়ারম্যান মাসুম সরকার, মাস্টার শেফ রেস্তোরাঁর স্বত্বাধিকারী SM শিহাবুদ্দিন, বিজনেস এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আসাদ উজ্জামান সহ দুই দলের অধিনায়ক এবং খেলোয়াড়বৃন্দ। এবং শুরু থেকেই আমরা ক্রীড়াকে একটা গুরুত্ব দিয়ে ক্রীড়াকে সামনে নিয়ে আসার জন্য
আমরা বিভিন্ন রকম পরিকল্পনা শুরু করি। খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক অনেক কর্মকাণ্ডে বৈকালী সংঘের অবদান এলাকা জুড়ে রয়েছে। বৈকালী সংঘের জন্য মিঠুয়াইনুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে। যখন বিশ্বে কখনো টি-20 খেলা চালু হয়নি, সেই সময় বৈকালী সংঘ টি-20 খেলার শুরু করেছে আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দ্বিতীয় পুনর্মিলনীতে ক্যাম্পাসে হই হুল্লোড় আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির সাবেক বর্তমান শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এই পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিভাগের প্রায় 7 শতাধিক সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী। একাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের গবেষণার খাতে ওতপ্রোতভাবে জড়িত। শুরু থেকে তাদের করা গবেষণা বাংলাদেশের পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পরিবেশের সাথে জড়িত অনেক পলিসি এই বিভাগের শিক্ষার্থীরাই বাস্তবায়ন করে থাকেন। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সভাপতি অধ্যাপক ডক্টর তপন কুমার রায় বলেন, বিভাগের অ্যালামনাসরা হলো বিভাগের হৃৎপিণ্ড। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উৎফুল্ল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। উদ্বোধন শেষে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।